দীপের মুখ থেকে রাহুল বলে আর এক যুবকের নাম শোনার পর আমরা রাহুলকে থানায় ডেকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু রাহুল জানালো তার ভিকটিম পাঞ্চালির প্রতি কোনো আগ্রহই ছিল না এবং ঘটনার আগের দিন থেকে ঘটনার দিন পর্যন্ত সে বালুরঘাট শহরে ছিলই না। সে চলে গিয়েছিল রায়গঞ্জে তার পিসির বাড়িতে। এখন এই দীপ এবং রাহুল আমাদের যা যা বলেছে সেগুলো সব সত্যি কিনা সেগুলো আমরা ভেরিফাই করব ঠিক করলাম। আমরা খতিয়ে দেখলাম আর তার সাথে সাথে এটাও আমরা খোঁজ করা শুরু করলাম ছোট ছোট টিম করে সারা এলাকায় ঘুরে ঘুরে যে এই ঘটনার সঙ্গে ওই দুজন ছাড়া আর কে কে জড়িত। আর এতেই আমাদের এই কেসের প্রথম ব্রেক থ্রু চলে এলো। স্যার, পাঞ্চালি বর্মনের পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। থ্যাংক ইউ, বসো। থ্যাংক ইউ স্যার। তার মানে খুনটা হয়েছে 3টে থেকে 3:30-এর মধ্যে। শুধু খুনই নয় স্যার, পাঞ্চালিকে নিদারুণভাবে যৌন নির্যাতনও করা হয়, আর সেটা করা হয়েছে শ্বাসরোধ করে খুন করার পর। সেরকমই তো লিখেছি দেখছি। তার মানে যে খুনটা করেছে তার মনে পাঞ্চালির প্রতি আক্রোশ ছিল। সে তো ছিলই, কিন্তু সে আর যাই হোক দীপ নয়। একদমই তাই স্যার, কারণ সাইবার টিম আমাদের যে রিপোর্টটা দিয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে দীপের মোবাইলের টাওয়ার লোকেশন 11:33 থেকে 12:10 পর্যন্ত ওই ভিকটিমের বাড়ির লোকেশনের আশেপাশে দেখাচ্ছে ঠিকই, কিন্তু তারপর দীপের মোবাইলের টাওয়ার লোকেশন মুভ করতে করতে দীপের বাড়ির আশেপাশেই কিন্তু দেখাচ্ছিল। আর এদিকে পোস্টমর্টম রিপোর্ট বলছে খুনটা হয়েছে দুপুর 3টে থেকে 3:30-এর মধ্যে। তার মানে সন্দেহ তালিকা থেকে আপাতত দীপের নামটা বাদ। হ্যাঁ স্যার। আর রাহুল, তার মোবাইলের টাওয়ার লোকেশনের কি খবর? ঘটনার আগের দিন রাত থেকে ঘটনার দিন ঠিক সন্ধ্যে 7টা অবধি রাহুলের মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু ওই রায়গঞ্জই দেখাচ্ছে। তার মানে রাহুল সত্যি সত্যি তার পিসির বাড়ি রায়গঞ্জে গিয়েছিল। তাহলে রেণুকা, আপাতত রাহুলের নামটাও আমাদের সন্দেহ তালিকা থেকে বাদ। দীপ আর রাহুলের নাম সাসপেক্ট লিস্ট থেকে বাদ গেলেও আরেকজনের নাম কিন্তু সাসপেক্ট লিস্টে অ্যাড হয়েছে স্যার। কে বলো তো, কার কথা বলছো? স্যার, আপনার নির্দেশ মতো ছোট ছোট টিম বানিয়ে সিভিল ড্রেসে ওই এলাকায় ঘুরে ঘুরে আমি খবর নিয়েছিলাম। তখনই ওই ভিকটিমের এলাকায় একটি ছেলে আমাকে বলল, তখন আমি আমার গ্যারেজ থেকে বাইকটা বের করছিলাম, হঠাৎ দেখি একটা লোক বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, লোকটা কে? জানি না, আর ঠিক চিনিও না। তবে লোকটাকে কয়েকবার ওই পাঞ্চালিদের বাড়িতে যাতায়াত করতে দেখেছি। আচ্ছা, বলছি লোকটাকে যদি আপনি আরেকবার দেখেন চিনতে পারবেন? কেন পারবো না, দেখলেই চিনতে পারবো। দ্যাটস ইট। আচ্ছা, ভিকটিমের পাড়ার ওই ছেলেটার নামটা কি? শরৎ ঝা। শরৎকে ইমিডিয়েট থানায় তলব করো। ওর মোবাইল নাম্বার আমি নিয়ে নিয়েছি স্যার। ওই মোবাইল নাম্বারে ফোন করে তাকে এক্ষুনি থানায় ডাকো আর আমাদের স্কেচ আর্টিস্টের সামনাসামনি বসিয়ে দাও। শরতের বর্ণনা অনুসারে স্কেচ আঁকতে হবে তো? ইয়েস ইয়েস। তারপর তুমি সেই স্কেচ নিয়ে ভিকটিমের বাবা মাকে দেখাবে। আমার বিশ্বাস যে পাঞ্চালির বাবা মা এই স্কেচ দেখে নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারবে, আর পাঞ্চালি বাবা মা ছাড়াও আশেপাশের প্রতিবেশীদেরও দেখাবে। ভিকটিমের পরিচয়ে কেউ না কেউ তো নিশ্চয়ই জানাবে। দেখুন তো চিনতে পারছেন নাকি? আরে এই তো আমাদের রঞ্জন। হ্যাঁ, এই তো আমাদের রঞ্জন। ভালো করে দেখুন, কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না না ম্যাডাম, কোনো কিছু ভুল হচ্ছে না, ঠিকই চিনেছি। আমাদের রঞ্জন, আমার ভাইরা ভাই রঞ্জন মিশ্র। ম্যাডাম, আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়েছে। উনি আপনার আত্মীয় হয়? নিকট আত্মীয় ম্যাডাম। উনি আপনাদের নিকটবর্তী আত্মীয়? কোথায় থাকে উনি? জান ম্যাডাম ডাকছেন, আসুন। কি আপনারা? আপনি রঞ্জন মিশ্র? না, আমি রঞ্জন মিশ্র নই। তাহলে আপনি কে? আমি বাবুর চাকর, বাবুর বাড়িতে কাজ করি। বাবু বাড়িতে নেই, শিলিগুড়িতে গেছে।
তাই শোবেন, স্কেচটা দাও তো। তাহলে এটাকে বাবু বাড়ি নেই, শিলিগুড়ি গেছে। আপনি চাকর, মানে মালিক আর চাকরকে একই রকম দেখতে, মায়ের পেটে যমজ ভাই, তাই তো? মিথ্যে কথা বলার জায়গা পাস না। গাড়িতে ধরো ওকে। আমার স্বামী কিছু করেনি, ওকে ছেড়ে দিন। আমার স্বামী কিছু করেনি, ওকে ছেড়ে দিন ম্যাডাম। আমাদের কাজে বাধা দেবেন না, নইলে কিন্তু আর ফল ভালো হবে না। আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হবো। চলো ওকে। চল। কেন পাঞ্চালীকে খুন করলি? আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি, আমি নির্দোষ, আমি নির্দোষ। তাহলে তুই বললি কেন যে তুই চাকর? তোর বাবু বাড়িতে নেই, শিলিগুড়ি গেছে, বললি কেন? চাকর না, চামড়া গুটিয়ে নেব। জ্যান্ত অবস্থায় তো গা থেকে চামড়া টেনে করবো। পাঞ্চালীকে খুন করলি বল। বল, তাহলে মারে ছোটে না তোর শরীরে যেসব জায়গায় ক্ষত হবে মারবি যাবো। বল। যেখানে যেখানে চামড়া গুটিয়ে যাবে সেখানে সেখানে নুন ডলে দেওয়া। হ্যাঁ, সারা গা তোর জ্বলবে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই সত পারবি না, তোর হাত ভাঙা নুন একদম পুরো ভেতরে ঢুকে যাবে চামড়া। এই ভালো চাস তো ভালো ভালো বল, নালে উপর আলো না কিছু করতে পারবে না। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না, কিছু জানি না। সমাজে মুখ খোলে না, বুঝতে পেরেছো? বলো নগদ চেনকে নিয়ে আসবে। ইলেকট্রিক শব্দ, যাও। সঞ্জয়, যাও নিয়ে আসো। ইলেকট্রিক চেয়ার কেন স্যার? কারণ তোকে শখ দেবো, তোকে শখ দেওয়া হবে, এমন শখ তুই কোনোদিন ভুলতে পারবি না, ঠিক আছে? তোর মরে যাবি যখন তোর আত্মাও ভুলবে না। বলবি বলবি? বল, শখ দিলেই তোর মতো জানোয়ারের পেট থেকে না সত্যি কথা বেরাবে। বল। বলছি 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 আমাদের 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 পরিবারের সঙ্গে ওদের পরিবারের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু কিন্তু পঙ্কজদা, চলো না এবার একটা ছুটি ছাটা দেখে